আজকে সন্ধ্যায় এবং সকালের নাস্তা ছেলেদের পছন্দের চিনি পরোটা বানিয়েছিলাম একটু অন্যভাবে। আর আজকে দুপুরে রান্নায় যা যা করলাম সব মিলিয়ে থাকছে আজকে ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে ছেলেদের জন্য চিনি পরোটা বানিয়ে নিয়েছিলাম। আজকে একটু অন্যভাবে বানিয়েছিলাম। আমি যখনই যেই পিঠাই বানাই না কেন একটা পিঠে এরকম ছোট থাকবেই। এটা আমার ছোট ছেলে সবসময় বানায় থাকে। তো আপনাদের ঘরে কি এরকম কেউ আছে যে এরকম ছোট ছোট পিঠা বানায়? এই যে এখানে আমি আমার ছেলেকে খেতে দিয়েছি আর বড় ছেলেটা খেয়ে মাদ্রাসায় চলে গেছে। ছোট জনের টিভি দেখতেছে আর খাইতেছে, ওকে আজকে একাই খেতে দিয়েছি। আর এখানে পরোটাটা উপরে একটু লাল হয়ে গেছে, এই জন্য ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপর খাইতেছে। এদিকে আমি রান্না করতেও সবকিছু গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে চিংড়ি মাছ ভুনা করবো, আর চিংড়ি মাছের সাথে এই ছোট ছোট মাছগুলো ছিল, তো ওগুলোই আজকে একটু ভুনা করে নেব। তো এখানে শোল মাছ, টাকি মাছ, শিং মাছ, এই অনেক ধরনের মাছ ছিল। তো ওই মাছগুলো ভাবলাম যে আজকে রান্না করি। তো লবণ হলুদ মাখিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি সরিষার তেলের ভিতরে দিয়ে। যেহেতু পুকুরের মাছ আর অনেক ধরনের মাছ, তাই আমি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে তাই। আর যেহেতু সরিষার তেল দিয়ে ভাজতেছি, গন্ধ এমনি থাকবে না। তো সবগুলো মাছ আমি তুলে রেখে দিচ্ছি, যেহেতু ভাজা মাছের তেলটা আমি দিয়ে রান্না করব, তাই তেলটা নেওয়ার জন্য আমি সবগুলো মাছ একটা প্লেটে তুলে নিয়ে এখন সেই তেলের ভিতরে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর রসুন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর পাশের চুলায় আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব, তাই একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। আর চিংড়ি মাছটা শুধু আমার বাচ্চাদের জন্য ভুনা করে নেব। আর সাথে তো ডাল রান্না করবি, ডালটা একদম প্রতিদিন রান্না করতেই হয় বাচ্চাদের জন্য। তো চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ঝাল কম দিয়েছি। তারপর আর একটু ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পানি। তো এখানে একদম অল্প পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব। চিংড়ি মাছটা যেহেতু একদমই ঝোল রাখবো না, বাচ্চারা যেহেতু খাবে, তাই একদম অল্প পানি দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছের সাথে ঝোলের পানিটা একদম কম হয়ে গেছে, তাই আমি আর একটু পরিমাণ ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে দিলাম। আর পাশের চুলায় যে মাছ বসিয়েছিলাম ওগুলো একটু নেড়েচেড়ে দিলাম। তো চিংড়ি মাছের ঝোলটা আর একটু কমিয়ে তারপর চুলা অফ করে দেবো। এদিকে আমার এই মাছগুলো রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে নামিয়ে দিলাম। আর চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে এখন নামিয়ে নেব। এরকম একটু ভিজা ভিজা রেখে দেবো, কারণ যেহেতু ভাত দিয়ে খাবে একটু হালকা এরকম থাকলে খেতে ভালো লাগবে তাই। আর এদিকে আমি এখানে একটা শোল মাছ ছিল, মাছটাকে একটু কড়া করে ভালো করে ভেজে নেব, বাচ্চারা খাবে। একদম সমস্ত মশলা দিয়ে আমি মাছটা মেখে নিয়েছিলাম আর একদম কড়া করে ভেজে নিয়েছিলাম। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের জন্য আবার নাস্তা তো বানাতেই হবে, এটা তো প্রতিদিনের রুটিন। সন্ধ্যায় তো কিছু না কিছু ওদের বানিয়ে দিতেই হবে, তা না হলে একদমই পড়তে বসবে না। আর তাছাড়া আমি নিজেও সন্ধ্যার দিকে যদি একটু কিছু না খাই তাহলে কেন জানি না আমারও ভালো লাগে না। তো আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম আর সাথে এই যে চিনি পরোটা বানিয়েছিলাম। এইভাবে করে চিনি পরোটা বানালে খুব তাড়াতাড়ি বানানো যায়, তাই এখন থেকে এইভাবেই ভাবছিলাম যে চিনি পরোটা বানাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।